জুলাই 1 অগাস্টের দিকে আমাদের কাছে পরিষ্কার যে খুনি হাসিনা আর থাকছে না। তখন আমরা সরকারের ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে আমরা তখন আলাপ করছিলাম এবং ওই সময়ে 3 অগাস্ট আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তখন তার সাথে যোগাযোগ করি তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে এবং 4 অগাস্ট আমাদের একটা মিটিংয়েরও আমরা ব্যবস্থা করেছিলাম। আমি তখন আসিফ মাহমুদের সাথে আলাপ করেছিলাম, মাহফুজ এবং নাহিদ, আমরা 3 জন সহ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বসার কথা ছিল এবং এর মধ্যে আমরা আমাদের যেহেতু একটা টিম ছিল, যদি হাসিনা পালিয়ে যায় পরবর্তী সরকারের ফরমেশনটা কেমন হবে সেটার প্রস্তাবনা আমরা তখন তৈরি করে ফেলেছিলাম। সেটা হচ্ছে 3 অগাস্ট এবং তখন আমাদের পরিকল্পনা ছিল হয় আমরা বিপ্লবী সরকার গঠন করব অথবা একটা জাতীয় সরকার হবে এবং জাতীয় সরকারের অংশীজন কারা হবে সেটাও আমরা ঠিক করেছিলাম এবং সেটা নিয়ে আমাদের 2 অগাস্ট থেকে বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমের সাথে আমার পুরো ঘন্টার পর ঘন্টা তখন আমরা আলাপ করেছিলাম এবং ওই সময় আমাদের প্রস্তাবনা ছিল এখানে 3টা অংশীজন থাকবে। এর মধ্যে হচ্ছে 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে নির্বাচিত যারা প্রতিনিধি ছিল ফেসিবাদের দূষর আওয়ামী লীগ এবং ফেসিবাদের দূষর ছাড়া 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে নিয়ে তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এরপরে যে ছাত্রদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং সিভিল সোসাইটির একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং এর মাধ্যমে একটা জাতীয় সরকার আমরা গঠন করব। তো সেই প্রস্তাবনা সব কিছু ছিল, কিন্তু 5 অগাস্ট আমরা দেখতে পেয়েছি আমাদের একটি দলের বিরোধিতার কারণে সেই সরকার গঠন করতে পারেনি, পরবর্তী বিপ্লবী সরকারও হয়নি এবং পরবর্তীতে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমাদের মূল দাবি ছিল জুলাইয়ে যে গণহত্যা হয়েছে এবং গত 16 বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল এই প্রত্যেকটা বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে এবং পাশাপাশি গত 16 বছরে আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যে দলীয়করণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আবার রিফর্ম করা হবে, নতুন একটা রাজনৈতিক কালচার ডেভেলপ হবে। সেটা আমাদের মেজর পলিটিক্যাল পার্টিস তাদের নিজেদের মধ্যে, পাশাপাশি আমাদের ক্যাম্পাসগুলোতে নতুন ছাত্র রাজনীতি আমরা শুরু করব। এর পাশাপাশি স্বাধীন যে কমিশনগুলো আছে সেই কমিশনগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা কাজ করতে দিব। তো সেই আলোকে আমরা বলে আসছি এবং ওই সময় আমার এখনও মনে আছে 9 আগস্ট আমি নাহিদ ইসলামের সাথে আলাপ করেছিলাম, তখন দফায় দফায় আমাদের মিটিং হচ্ছিল মাহফুজ আলমের সাথে। আমরা তখন বলেছিলাম এই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে যদি আমরা প্রটেক্ট করতে চাই অবশ্যই আমাদের একটা প্রক্লেমেশন ঘোষণা করতে হবে 9 আগস্ট 2024 সালে 10 আগস্ট এবং প্রতিদিনে আমরা তখন বলেছি, কিন্তু আমরা দেখতে পেয়েছি কী জন্য হয় না সেটা আমরা জানি না। কিন্তু তখন আপনারা যে